নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, চলে এসেছি আজকে আমাদের সবজি বাগানে। চারিদিকে শুধু সবজি আর সবজি, নানা রকম। তো কিছু বড় হচ্ছে, কিছু হয়েছে। এই দেখুন, আমাদের বাড়িতে পাট শাক হয়েছে, কত সুন্দর। আর এই যে পাট শাকের সিজনের শুরুতেই, আর পাট শাকটা দেখুন এত বড় হয়েছে যে আমরা পাতা তুলে তুলে খেতে পারবো, এত বড় হয়ে গেছে। তো যত পাতা তুলবো ততই হবে, আর অনেক দিন ধরে খাওয়া যাবে। সেই জন্য গাছগুলো আমরা তুলছি না। তো আগেও একদিন খেয়েছি, আর আজকে আবার পাট শাক তুলতে চলে এসেছি। তো আজকে একটা দারুণ রান্না করব, সেটা হচ্ছে গিয়ে পাট শাক দিয়ে খুদের ভাত। তো প্রথম সিজনের শুরুতে পাট শাকের সাথে খুদের ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে পাট শাক দিয়ে খুদের ভাতটা আমি একদম অন্যরকম করে রান্না করব, আপনারা দেখতে থাকুন। আর এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। এত সুন্দর শাক, এত সুন্দর, দেখুন মানে বাইরে তুলতে ইচ্ছে করছে, এত সুন্দর লাগছে, টক টক করে তোলা যাচ্ছে। আর এই শাক তোলার যে আওয়াজটা না, আপনাদের শোনাচ্ছি। এই দেখুন, এরকম টান দিলে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা কিন্তু দারুণ লাগছে। আর বাড়ির পাট শাক, একটুও সার কিচ্ছু নেই। তো এটা খেতে কেমন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এত শাক হয়েছে বন্ধুরা, এত রকমের শাক, কোনটা রেখে কোনটা খাবো, সবই এত বড় হয়ে গেছে যে খেতেই হবে। 3-4 রকমের ডাঁটা শাক হয়েছে বাড়িতে। আর আমাদের বাড়িতে রোজই একটা না একটা শাক আমরা খাই, আর খেতেই হয়। খাওয়াও শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে। আর দেখুন, ফুল গাছে ফুল হয়েছে কেমন, দেখুন এই দেখুন জবাটা কেমন লাগছে, একদম লাল টকটকে। আর গাছে পাতার থেকে ফুল বেশি, এত সুন্দর। আর এখানে দেখুন লঙ্কা গাছে লঙ্কা পেকে গিয়ে এখানে মনে হচ্ছে শুকিয়ে যাবে, এত সুন্দর লঙ্কা ধরেছে। দেখুন, তোমার থেকে লম্বা লঙ্কা গাছ। হ্যাঁ, আমার থেকে অনেক লম্বা। তো মই নিয়ে আসতে হবে লঙ্কা তোলার জন্য। তো যে কটা লাগবে আমি তুলে নিয়েছি শাক। এই দেখুন, এক ঝুড়ি শাক নিয়ে নিয়েছি। এটা আবার ভালো করে সুন্দর করে বেছে নিতে হবে, বেছে ধুয়ে নিতে হবে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না শুরু করে দেবো। উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি খুদের ভাতটা রান্না করার জন্য জল গরম বসিয়ে দেব। জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি খুদ। এই দেখুন, এই খুদের ভাতটার সঙ্গে ভালো করে আমার ধুয়ে নিতে হবে চালটা। আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই ছোলার ডালটা একবারে চালের মধ্যে দিয়ে দেবো, তারপরে ভালো করে আমি ধুয়ে নেব। চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি যে পাট শাকটা তুলেছিলাম, এটা আমি ভালো করে বেছে নিচ্ছি, কারণ এখন পোকা হতে পারে। আর এপাশ ওপাশ দেখে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। পাট শাকটা বেছে নিয়েছি। আর এদিকে আমি আবার আলু কাটতে বসে গেছি, কারণ আজকে খুদের ভাতটা একদম অন্য রকম করে রান্না করব বললাম। তো সেই রান্নাতে আমার একটু আলু লাগবে। তো আলুটা আমি এরকম করে একটু মোটা মোটা করে আগে গোল গোল করে কেটে নেব। এইভাবে কেটে আবার একটু মোটা করে দেবো আর কি, একদম ভাজার মতো কাটবো না, একটু মোটা করে কাটবো। আজকে খুদের ভাতের সঙ্গে থাকবে আমাদের হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে বড়া। তো মিষ্টি কুমড়োর বড়া কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন, দারুণ লাগে খেতে। আমরা তো পুঁই শাক, বকফুল, নানা রকম বড়া খেয়ে থাকি আর কি, বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু মিষ্টি কুমড়োর বড়া খেতে দারুণ লাগে। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই দেখুন, চালটা জলে ভিজানো ছিল, এখন আমি এরকম উঁচে উঁচে দেব, কারণ খুদ তো ছোট ছোট কাকড় থাকতে পারে, সেজন্য এরকম করে জলের মধ্যে এরকম নড়িয়ে নড়িয়ে উপর থেকে দিলে পরে কাকড়গুলো নিচে চলে যাবে। চালটা দেওয়া হয়ে গেছে। আর এখন যে আলুটা কেটে নিয়েছিলাম, এই আলুগুলোও আমি দিয়ে দেবো। এখন কেটে নেব মিষ্টি কুমড়ো, ওদিকে ভাত হতে হতে।
কুমড়োটা দারুণ, বুঝেছো? পোষার নিচে সবুজ হলে নাকি কুমড়ো ভালো হয়। হ্যাঁ, এই দেখো কেমন সবুজ, দারুণ মিষ্টি হয়। এটা এরকম সরু সরু করে কেটে নেবো, এরকম সরু সরু করে। তো এই দেখো খুদটা হাফ হয়ে গেছে। এখন আমি জলটা ফেলে দেবো। জলটা আস্তে আস্তে করে ফেলে দিয়ে নিরে এসে আস্তে ঢেকে দিয়ে রান্না করতে হবে বাদ বাকিটুকু। হাফ হয়েছে আর হাফ হচ্ছে কি ঢাকা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। জলটা দেখুন বেশিরভাগই ফেলে দিয়েছি আর সামান্য একটু জল আছে। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। খুদের ভাতে কিন্তু লবণটা দিতেই হবে। মিশিয়ে দেব। পাট শাকটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাট শাকটা আমি ছোট ছোট করে কেটে নেব, মানে একদম ঝিরিঝিরি করে কুচাবো না, সামান্য একটু বড় বড়ও থাকবে। তো এইভাবে কেটে নেব। এখন তো পাট শাকটা কচি, একদম ছোট গাছের পাট শাক। এবার আমি ভাতের উপর দিয়ে একদম শাকগুলো দিয়ে দেবো। শাকের ভিতরে তো জল আছে আর ভাতের নিচেও জল আছে, তো ঢাকা দিয়ে দিলে শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো ঢাকা। তো এটা আস্তে আস্তে হবে। আর ততক্ষণে এখন বেশি জাল দেওয়া যাবে না, যে তাপ আছে সেই তাপে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে, বাদ বাকি যতটুকু না হয়েছে আর কি। এখন আমি যে কুমড়োর বড়াটা করব, তো সেটার ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, যতটা লাগবে নিয়ে নিই। তো এখন চালের গুঁড়োটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি একটু কালো জিরে, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ, এই তিনটে একেবারে দিয়ে দেবো। তারপরে জল দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে। তো ব্যাটারটা দেখুন গুলিয়ে নিয়েছি। আর এটা একদম পাতলা করা যাবে না আর একদম গাঢ়ও করা যাবে না, তো এরকম থাকবে, নইলে আমাদের মিষ্টি কুমড়োর গায়ে কিন্তু লাগবে না। আর লেগে না থাকলে বড়াগুলো ভালোও লাগবে না খেতে। তো এটা আমি এখন রেখে দেব। তো এখন খুদের ভাতটা ওই সাইডে দিয়ে দেব আর এই সাইডে আমি কুমড়ো বড়াগুলো করব। তো এই পাশে যে হালকা তাপ যাবে, তাপে ভাতটা আরো সুন্দর হবে। আর বন্ধুরা, রাস্তা দিয়ে মনে হয় কোনো একটা বাজনা যাচ্ছে, কোনো বাড়ি কোনো অনুষ্ঠানে, তো এই জন্য আওয়াজটাও আপনারা পাবেন। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কুমড়োর বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই ভেজে নেব। এবার এখান থেকে আমি এই কুমড়োগুলোর টুকরো এইভাবে নেব। এইভাবে মাখিয়ে আমি তুলে দেব। আর এখন খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে কুমড়োটাও সুন্দর গলে যায়। এবার আমি উল্টে দেব, সব কটা একবারেই উল্টে দেব। এই কটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই একইভাবে আমি সব কটা বড়াই করে নেব। দেখুন কেমন খাস্তা হয়েছে, এই দেখুন। তো মিষ্টি কুমড়োর বড়া তো আমার প্রায় সব হয়ে গেছে, আর এই বাদ বাকি লাস্ট যে কটা ছিল ভেজে নিলাম। এখন এই যে তেলটা রয়েছে, তেলে ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা। খুদের ভাতে যদি শুকনো লঙ্কা ভাজা না হয় তো মজা আসে না খাওয়ার।
লঙ্কা কটা একটু ভেজে নেব। আর দেখুন বড়াটা একদম প্লেটটা ভরে গেছে, এতগুলো বড়া হয়েছে। আর কেমন খাস্তা হয়েছে দেখবেন, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন। আর কুমড়োটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা ভাজা হয়ে গেছে আর খুদের ভাতটা আমার অনেকটা আগেই হয়ে গেছে। আমি নামিয়ে রেখে দিয়েছি যাতে তাপ পেলে আবার বেশি গলে যাবে ভাতটা, ওই জন্য আমি আগের থেকে নামিয়ে রেখে দিয়েছি কড়াইটা ধরে। তো এখন খাবার দাবার সব গুছিয়ে নেব। তো দেখুন কেমন হয়েছে, দেখেছেন তো? আলুটাও সুন্দর হয়ে গেছে, শাকটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও গলে গেছে একদম। আর ডালটা কিন্তু খুব সিদ্ধ হবে না, এটা গোটা গোটাই থাকবে কিন্তু নরম হয়ে গেছে। আর আপনারা চাইলে এইভাবেই রান্না করে, সেম এরকম করে রান্না করে কিছু পেঁয়াজ যদি বড় বড় করে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমাদের পেঁয়াজ খাওয়া যাবে না, সেই জন্য আজকে দিইনি, পুরো নিরামিষ করেই করলাম আর কি। বাবা মাখিয়ে দেবো নাকি ভাত? খুব গরম কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে তাহলে খাও। হ্যাঁ, বড়া কেমন হয়েছে? একবারে মচমচে তো সুন্দর। বন্ধুরা সবাই খেতে বসে গেছি। ভাগ্নে চলে এসছে, বলছে মামি দেখি কি রান্না করেছো খাই। তো ও ভাত মাখাচ্ছে। এবার শাক দেবো, একটু শাক, পাট শাক। বড়া কি দিয়ে রান্না করেছে? খেয়ে দেখো তো, বলতে পারো নাকি? বড়া কিসের বলো তো? বেগুন। বন্ধুরা বলছে বেগুন, বেসন বেসন হ্যাঁ, চালের গুঁড়ো, চালের ও, গুঁড়ো। কিন্তু ওর ভিতরে কি আছে একটু খেয়ে দেখো তো, বলতে পারো নাকি? কি বলো তো? বেগুন। না, এটা কুমড়ো। তো বলতে পারেনি। আর আপনারা এইভাবে কুমড়ো, মিষ্টি কুমড়োর বড়া বানিয়ে খাবেন, দারুণ লাগে, মচমচ করে একদম। দেখো, এটা কিন্তু কার কাছ থেকে শিখেছি বলবো বন্ধুদের? কার কাছ থেকে? এটা আপনাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি, কুমড়োর বড়া বানানো। হ্যাঁ, মিষ্টি কুমড়া বড়া তো ভালো লাগে, শুধু বেগুনি বড়া খেলে হবে? তো এখন এই যে বসে পড়েছি, আর খুদের ভাত কিন্তু এইভাবে ভালো করে মাখাতে লঙ্কা হবে। নেই। শুকনো লঙ্কা নিচ্ছ? আর একটা শুকনো লঙ্কা নেব। শুকনো লঙ্কাটা এভাবে ভালো করে লবণ দিয়ে নাহলে স্লিপ করবে ভাতের শাকে। হ্যাঁ, লবণ দিয়ে শুকনো লঙ্কাটা মাখিয়ে নাও। অল্প করে দিতে হবে, কারণ আগে আমার ভাতে লবণ দেওয়া আছে কিন্তু। আর বন্ধুরা একটু মাখিয়ে খেতে হবে, মানে ঝরঝর করে খেলে আর শাক দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এরকম চটকে। এইভাবে তাহলে শাক খুদের ভাতে এরকম না মাখিয়ে নিলে ভালো লাগে না। চটকে মাখিয়ে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। আর সিজনের প্রথমেই কিন্তু আমরা পাট শাক দিয়ে খেয়ে নিলাম খুদের ভাত, মানে পাট শাকের আর কি, পাটের সিজনের প্রথমে। তো দারুণ লাগে এইভাবে খেতে। আর পাট শাক ভেজেও, ভাত আলাদা করে পাট শাক ভেজেও খাওয়া যায়, সেটাও ভালো লাগে। কিন্তু এইভাবে খাওয়াটার কিন্তু আলাদা এটা স্বাদ। কিন্তু কোনো তেল নেই, না, এটা তেল উপকার নেই, বেশি হবে, তেল যাচ্ছে না। সবই সিদ্ধ একদম। কেমন হয়েছে আজকে খুবই সকালের সুন্দর রান্না খাবারটা? আছে, এরকম মানে পুরো পরিষ্কার খাবার একে বলে, না তেল মশলা। ভাত নিতে হবে মুখে, আর একটু বড়া খেতে হবে, তার সঙ্গে বড়া খেতে হবে। হেভি টেস্টি। দারুণ লাগছে। পাট শাক মানে এখনো পাট তো জমিতে কোনোভাবে হয়নি, নতুন নতুন তো বাড়িতেই হয়েছে, জমিতে এখনো লাগাইনি। বাড়িতে কে বানিয়েছে বলো? কে বানিয়েছে? কে বানাবে? আপনাদের দাদা ভাই বানায় আর আমি তুলি আর রান্না করি, এটা আমার কাজ। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, আমি তো বলছি না আমি লাগিয়েছি। তো থ্যাংক ইউ এরকম শাকগুলো লাগিয়ে লাগিয়ে খাওয়ানোর জন্য, আমাদের সার মুক্ত পুষ্টিকর খাবার। কোনো সার নেই, কোনো মানে কীটনাশক দেওয়া নেই, সার নেই। তো দারুণ লাগছে বন্ধুরা, আপনারা এভাবে করে খাবেন। পাট শাক এখন তো বাজারে পাওয়া যায়, পরবর্তীতে যদি মাঠে ঘাটে পান করে খাবেন, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া তো একদম জমে গেল, আমাদের সকালের খাওয়া একেবারে সুন্দর। তো আপনারাও এইভাবে করে খাবেন। আর এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।